বরাতের রাতে জাগ্রত থাকা সুন্নত নয়, পরের দিন রোজা রাখা সুন্নত নয়, গোসল করা সুন্নত নয়, হালুয়া রুটি খাওয়া সুন্নত নয়। এটা জেনেও যে করবে সে বিদআত করবে, গুনার কাজ করবে এবং সুন্নতের সাথে দুশমনির কারণে সে ক্ষমার অযোগ্য হবে। শবে বরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা, সিন্নি দেওয়া, আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা, একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই জন্য হালুয়া খাইছে, এই জন্য আমরা হালুয়া খাই। মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন। আপনার বাপের কথা কথা ঠ্যাং ভাঙছে এই জন্য উনি একটা ইয়া নিছে, কি বলে এগুলাকে, একটা লাঠি নিছে মনে করেন, লাঠি দিয়ে বেচারা ঠ্যাঙে ঠ্যাঙে হাঁটে, কারণ ঠ্যাং ভেঙে গেছে। এখন আপনি বাপের ছেলে বলতেছেন, উফ আমার বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভেঙে ফেলছে, অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠ্যাঙে আমি একটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি। বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না, যে বেয়াদব তুই তো আমার ভেঙাইতেছিস, ঠিক না ভাই? ঠিক। তো যদি নবীজি দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন, তো আপনিও দাঁতটা ভাঙেন, ভাঙিয়া হালুয়া খান। আপনি আস্ত ভালো দাঁত নিয়া সবরাতে হালুয়া খাইতেছেন, এর চেয়ে বাদ পারে আর কিছু হতে পারে? আর ওহুদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছে? আপনি এটা কোথায় পাইছেন? এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানাই নেওয়া আর কি। ভাইরা আমার, সবরাত কেন্দ্রিক রাত্রি জাগরণ, দিনে ইবাদত এবং আপনার আরো যত কাজ আছে, এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিস থেকে এটুকু বোঝা যায় এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আলাদা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। শাব শব্দের অর্থ হচ্ছে রাত ফার্সি ভাষাতে, আর বারাত শব্দের হচ্ছে মুক্তি, মুক্তির রাত। আরবি আর ফার্সি দুটো একসাথে জমা হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে কাজটা ইরানিদের হবে, আর না হলে এই ভারত বাংলাদেশ পাকিস্তানে কেউ বানিয়েছে। আরবি নাম হলে দুটাই আরবি হতো, দুটো শব্দ এক জায়গাতে হয়ে গেছে, শাবে বারাত। আর শাবে বারাত মানে হচ্ছে বরকত নাজিল হয়, রুজি নাজিল হয়, এটা তো হয় লাইলাতুল কাদরে। তো 15 শাবানে আসলো কি করে? কথাটা আমার বুঝতে পারেননি। তাহলে প্রথম সমস্যা, নামটাতে ভুল। তাহলে এটা বানানো ইরানিরা বানিয়েছে, মুজাফফর বিন কুকুবরি, এটা আপনার সর্বপ্রথম ওরাই করেছে, বেদাতিরাও করেছে। এগুলো 15 শাবান 200 প্রায় জাল হাদিস আছে মানুষের বানানো। শাবে বারাত নামটাই ভুল, অতএব এটা ইসলামের নয়, রাসূলের নয়। 2, রুজি আছে লাইলাতুল কাদরে 15 শাবানে হলো কি করে? ওটা তো কোরআন মাজিদ। 3, রুজি নির্ধারণ হয়েছে মায়ের পেটে যেদিন 4 মাস, 340। 3, রুজি নির্ধারণ হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 1, রুজি নির্ধারণ হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 2, ওই রুজি পুনরায় লেখা হয়েছে মায়ের পেটে যেদিন 4 মাস। 3, বাৎসরিক রুজি আল্লাহ এই দুনিয়াতে পাঠান প্রথম আকাশে লাইলাতুল কাদরে। এগুলো সব কোরআন মাজিদ এবং বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। এই শাবে বারাত 15 শাবান, এটা একটা বানোয়াট নাম, এই দিনে কি করে আসলো? অতএব 15 শাবানে সিয়াম পালন করা এবং রোজা হিসাব করা, এটা একটা নগদ ডাহা মিথ্যা কথা। এর প্রমাণে 200 বানানো হাদিস আছে। এরপরে যারা পালন করে আর যারা করে না, পালন করার 2টি পদ্ধতি। 1, যারা আহলে হাদিস বলে দাবিদার তারা করে 14-15, এটাও ভুল। যারা মাযহাবী দাবিদার এমনি মানুষ, তারা 15 শাবান করে রুজির আশায়, এটা একেবারে মিথ্যা, এটা একেবারে বেদাত। শরীয়তে কোন সাথেই মিল খায় না, কোরআনের সাথে মিল খায় না, বুখারী মুসলিমের হাদিসের সাথে মিল খায় না। অতএব যারা করছে ভুল করছে। ওরা যদি আপনাদেরকে হালুয়া রুটি দিয়ে পাঠায়, আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গেছিল, দাঁত তো ভাঙলো আপনার উহুদের যুদ্ধে। 15 শাবান, ওটা তো রমজানে ছিল, শাবান মাসে আসলো কি করে? কথা বুঝতে পারলেন? আর হালুয়া রুটি আল্লাহ রাসূল খেলেন কখন? দাঁত ভেঙে গেছে, হালুয়া রুটি খেতে হবে কি করে? এ তো ওয়াইস কুরনির কথা হলো, ওয়াইস কুরনি সব দাঁত ভেঙে দিয়েছে। সমাজের আরেকটি বিদাত হচ্ছে শবে বরাতের বিদাত। শাবান মাসের 15 তারিখে শবে বরাত নাম দেওয়া এটি বাচনিক বিদাত। এতে কয়েকটি বিদাত রয়েছে।
এক তো কথার বিদাত হচ্ছে যে এই রাতের নামকরণ করা, যে এটি হচ্ছে শবে বরাত, এই নামটি কোনো কোরআন হাদিসে কোথাও নেই, কোনো হাদিসে নেই। 2 নম্বর কথা, আকীদার বিদাত এই ক্ষেত্রে যে এই রাতটিকে ভাগ্য রজনী মনে করা, যে এতে তকদির লেখা হয়, এতে তকদির লেখা হয় লাইলাতুল কদর যদি হয় বাৎসরিক তকদির, সেটা লাইলাতুল কদর, যেটা রমজান মাসের শেষ দশকের বেজোড়ে হতে পারে। কিন্তু এই 15 শাবানকে ভাগ্য রজনী মনে করা, এটা আকীদার বিদাত। আর তারপরে আমলগত বিদাত এখানে বেশ কিছু রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে এই রাতে সারা রাত জেগে নফল পড়া আর দিনে রোজা রাখা। 15 শাবানে শুধু খাস করে, বিশেষ করে শুধু সেই দিনে রোজা রাখা, দিনে রোজা রাখবে, রাত্রে নফল পড়বে, এ হচ্ছে বিদাত। যদি রোজা রাখতে হয় তার আগে থেকে রেখে আসুক। আর তারপরে শাবান মাসে বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, সুতরাং আপনি বেশি বেশি সিয়াম পালন করে রোজা রাখুন, আর তার সাথে এই শাবান মাসে 15 তারিখও রাখুন, কোনো দোষের কথা নাই।